অনুভব করতে আমি তো মরে যাব, এই কাজটা আর করতে পারবো না। এই জন্য জান্নাত জাহান্নামের চেয়ে দুনিয়াতে তারা বসে সে আনন্দ অনুভব করতেন যে আমরা আখিরাতের দুনিয়াতে কাজটা করতে পারছি আখিরাতের। সাহাবা কেরামের এই নীতি ছিল যে তারা দুনিয়ায় থাকতে আখিরাতের কাজটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। 3 নম্বর যে জিনিসটা আমাদের আজকে স্মরণ করতে হবে, আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। অনেক মানুষ আছে যাদের কাপড় নাই। আমি আজকে আসার সময় দেখছিলাম কিছু কিছু ভাই পানি দিচ্ছিলেন রিক্সাওয়ালাদেরকে। একটু যদি চিন্তা করেন আপনি যদি রিক্সাওয়ালা হতেন কি হতো? অনেক হতে তো পারত, কষ্ট হতো। সুতরাং আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। আল্লাহ আপনাকে কত বড় নেয়ামত দিয়েছেন। এসির মধ্যে আমরা আছি, অথবা পাখার নিচে আছি, অথবা কেউ অফিসে আছে, সেখানে এসি করে অফিস। এমনও আছে অনেকে গাছের নিচে বসছেন, কিন্তু গাছও তো অনেক জায়গায় নেই, এলাকার পর এলাকা গাছ নেই, এরকমও হচ্ছে। কোনো আছে এরকম যে মানুষের সেখানে বরেন্দ্র অঞ্চলগুলোতে অনেক জায়গাতে আছে পানিও পাওয়া যায় না, অনেক জায়গাতে আছে নলকূপ, পানি নিচে পড়ে গেছে, সেখান থেকে পানিও পাচ্ছে না তারা, খাওয়ার পানি। তো বোঝা যাচ্ছে যে আপনি যে নেয়ামতে আছেন এই গরম অবস্থা, এটাকে একটু স্মরণ করুন। এটাও কিন্তু আমার দরকার। এই গ্রীষ্মকালে কঠিন গরমের মধ্যে একটু স্মরণ করা উচিত আমাদের ভাইদের যারা অভাবে আছে, কষ্টে আছে, ওদের কথা আমাদের স্মরণ রাখা উচিত। 4 নম্বর আমাদের মনে রাখা উচিত আল্লাহ তাআলা দিন এবং রাত্রিতে এবং গরম এবং দিন রাত্রির পরিবর্তন যেমন আছে, তেমনি আল্লাহ তাআলার কাছে গরম এবং ঠান্ডায় পরিবর্তনের মধ্যে হিকমত রয়েছে, বিশাল হিকমত রয়েছে। যদি শুধু ঠান্ডা হতো বিরক্ত হয়ে যেতেন। কোনো এলাকার মানুষ শুধু ঠান্ডার জন্য এই জন্য এলাকাতে আগুন জ্বালিয়ে রাখে, আর কোনো মানুষ শুধু গরম হলে আপনি সহ্য করতে পারতেন না। গরমের জন্য এখন প্রত্যেকে পালাচ্ছে এলাকার পর এলাকা। আরব দেশে গরম আসলে তখন তারা ঠান্ডা এলাকায় চলে যায়, বেশি এলাকা গাড়ি দিয়ে চলে যাচ্ছে, আবহা বাহা ওদিকে চলে যাচ্ছে, কারণ ওখানে ঠান্ডা আছে তারা জানে। আপনি পালিয়ে পালাচ্ছেন, তো বুঝতে হবে যে ঠান্ডা এবং গরম দুটোই আল্লাহর নেয়ামত, দুইটাকে গালি দেওয়ার জিনিস নয়। এই দুইটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বিভিন্ন জিনিস এর মাধ্যমে উৎপন্ন করান। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শীতকালে শরীর যে সমস্ত অনেক শরীর হয়ে যায়, এঁটে যায়, গ্রীষ্মকালে সেটা খুলে যায়। শীতকালে অনেক রোগ ঘরে শরীরে বেঁধে যায়, গ্রীষ্মকালে সেগুলি বেরিয়ে যায়। সুতরাং শীত এবং গ্রীষ্ম দুইটারই দরকার আছে পৃথিবীতে। শুধু গরম বা শুধু ঠান্ডা কোনোটাই উপকারী নয়। যে সমস্ত দেশে শুধু ঠান্ডা পড়ে, ওরা কিন্তু গরমের যে ব্যবস্থাপনা করতে হয় নতুন করে, এবং অনেকেই আছে অসুস্থ হয়ে বসে কিন্তু ভালো হইতে পারে না, আবার বলে যে আমাকে গরম দেশে যাইতে হবে, এখানে থাকতে হবে। যাদের ডায়াবেটিস আছে শীতকাল তাদের জন্য কষ্টকর হয়ে যায়, গরমকাল তাদের জন্য সব ভালো হয়ে যায়। বিভিন্ন অবস্থা আছে, মানুষের শরীরে বিভিন্ন কাঠামো থাকে। সেজন্য শীত গ্রীষ্ম উভয়টাই নেয়ামত হিসেবে আমাদেরকে নিতে হবে, এবং উভয়টারই বিভিন্ন কারণ আছে। সুতরাং গালিগালাজের কোনো বিষয় নয়। কখনো আমরা আল্লাহর কোনো একটা জিনিসকে আমরা এটাকে যেন অকর্মণ্য না ভাবি যে এটা কেন করা হলো, এটারও কোনো হিকমত আছে রব্বুল আলামিনের, এটাকে সবসময় আমাদের মনে রাখতে হবে। এই জন্য দেখবেন শীতকালে যে সমস্ত জিনিস আপনার অনেক ফল ফলাদি হয় না, যেগুলো গ্রীষ্মকালে হয়, আর গরম না হলে অনেক ফল পাকেও না। তাহলে আপনার সব রকমের জিনিস আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে রেখেছেন। সবগুলো যদি কোনো ভারসাম্য রক্ষা করতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ছাড়া কোনো বিকল্প নেই। এবার যেমন আমের ফলন সবচেয়ে কম হবে ওরা বলেছে, কেন বলতেছে? কারণ পানি পাওয়া যায়নি, পানির কারণে আম বড় হয় নাই, বিভিন্ন ফসলের কমতি হয়েছে, পানি ঠিকমতো আসেনি। আমরা আমাদের অপরাধের কারণেই পানি থেকে আমরা বঞ্চিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের অপরাধের কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন। যদি দুনিয়ার বুকে প্রাণীকুল না থাকতো যেগুলো অপরাধ নাই, তাহলে আল্লাহ তাআলা মানুষের অপরাধের কারণে পানি দেয়াই বন্ধ করে দিতেন। কিন্তু ওদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা পানি দেন, এর দ্বারা আমি উপকৃত হয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি, আল্লাহর নেয়ামতকে ভুলে যাচ্ছি, আল্লাহর নির্দেশকে ভুলে যাচ্ছি, আল্লাহর শরীয়তকে পরিত্যাগ করে চলেছি। এখন শরীয়ত শব্দ তো এমন বললাই কঠিন। শরীয়ত পৃথিবীতে কেউ দেখতে চায় না। শরীয়ত শব্দ শুনলে যেন কারো গায়ে আগুন লেগে যায়।
অনেকে আছে শরীয়ত শব্দটি প্রতিষ্ঠানে রাখতে চায় না, কোনো প্রতিষ্ঠান থেকে শরীয়ত শব্দটি কেটে দিয়েছে। শরীয়ত শব্দটি থাকলে অপরাধ যেন, শরীয়তের আইনের কথা বললে কেউ তো পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে এখন অবহেলিত জিনিস হচ্ছে আল্লাহর শরীয়ত। আল্লাহর শরীয়ত আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, হে নবী আপনাকে শরীয়তের উপর রেখেছি। আর আমরা শরীয়ত শুনলে মাথা গরম হয়ে যায়। আইনের চর্চা হচ্ছে প্রচুর পরিমাণে, জাগতিক আইনের। শরিয়া আইনের প্রচার কে করবে? শরীয়ত আইনের বাস্তবায়ন কে করবে? শরীয়ত আইনের বাস্তবায়ন যদি করতে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, শরিয়া শব্দের অর্থই হচ্ছে পানির ঘাট, যেখান থেকে পানি পান করা যায়। যেই শরীয়তকে আপনি উপেক্ষিত ভাবছেন, উপেক্ষা করে চলেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত কিভাবে পাবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যদি তারা আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, ইনজিল তাওরাত ইনজিল যারা আছে সেগুলি দুনিয়ার মানুষদেরকে বলা হচ্ছে, সেটা প্রতিষ্ঠিত করত এবং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কোরআন প্রতিষ্ঠা করত। লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, মাটির নিচ থেকে আল্লাহ তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতেন, আকাশ থেকে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতেন। মাটির নিচ থেকে কি? ফল ফলাদি, ফসল, খনিজ দ্রব্যাদি বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ ভর্তি করে দিতেন। আকাশ থেকে কি দিতেন? বৃষ্টি দিতেন। এটাই তাফসীর, অর্থাৎ পানির ব্যবস্থাপনা করতেন। পানি হলেই, বৃষ্টি হলেই গরমটা কমে যায়। বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, এগুলো আমাদের অপরাধের কারণে। আমাদের অপরাধটাকে আমরা যদি কোনো আরেকবার রিয়েলাইজ করি যে আমরা কি কি অপরাধ করে চলেছি, প্রতিটি মানুষ, তাহলে বুঝতে পারবেন যে আমাদের অপরাধের কারণে আসলে জগতের যত কিছু হচ্ছে আমাদের অপরাধের কারণে। আল্লাহ তাআলা গ্রীষ্ম এবং গরম এবং শীত এটা দিবেন, এটা দুনিয়াকে তার পরিচালনার জন্য এটা খুবই দরকার। এটা না হলে আপনি এমন ফসল দেখবেন যে বৃষ্টি হয় নাই, অথবা গরম নাই, ফসলটা হয়নি, অথবা শীত নেই, ফসলটা হয়নি, এরকম হতে পারে। শীতকালে কোনো ফসল হয়, কোনো ফল ফলাদি হয়। তো দুটারই প্রয়োজন রয়েছে, কিন্তু বেশি হয়ে যায় যখন, ভারসাম্য তখন থাকে না। বুঝতে হবে এখানে আমাদের অপরাধ কাজ করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহ তাআলা কুল্লু মাওজুন, ওজন রেখেছেন, একটা ভারসাম্য রেখেছেন, কিন্তু যখন আমাদের সীমা লঙ্ঘন হয়ে যায় এই ভারসাম্য, তখন আমরাই সেটাকে বিনষ্ট করে দেই। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর যে জিনিসটি আমাদের মনে রাখতে হবে, আগুন থেকে বাঁচার জন্য কিছু কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিছু কাজ করা দরকার। 1 নম্বর হচ্ছে এই অবস্থাতেও আমাদের সওম পালন করা দরকার। সলফে সালেহীন সওম পালন করতেন গরমের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, গরমের মধ্যে সওম পালন করা তিনি ওসিয়ত করার জন্য তিনি তার ছেলেকে ইবনে ওমরকে ওসিয়ত করেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি গরমের মধ্যে, বেশি গরমের মধ্যে সওম পালন করতেন এবং বলতেন যে আমি স্মরণ করতেছি এই গরমের মধ্যে সওম পালন করা দ্বারা আল্লাহ যেন এর বিনিময়ে আখিরাতে আমাকে গরম থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে বোঝা গেল যে কিছু কাজ আমাদের এখনই করা দরকার। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আল্লাহর জন্য, আল্লাহর পথে একটি সওম রাখে, আল্লাহ তাকে সাবঈনা খরিফান, গরমের মধ্যে সেদিন, যেদিন কঠিন গরম, সেদিন তাকে গরম থেকে 70, জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্ব রাখবেন। তাহলে আমাদের কিছু আল্লাহর জন্য, কাউকে জানানোর জন্য নয়, প্রচার করার জন্য নয়, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, কিছু সওম পালন করা দরকার। কেন? স্মরণ করে দেয়, এটাকেও কাজে লাগে, এই সময়টাকে, কঠিন অবস্থাকেও আল্লাহর জন্য কাজে লাগে। কিছু সওম আমরা পালন করার চেষ্টা করি। দ্বিতীয়ত, আমরা কিছু পানি বিতরণ করতে পারি। বোতলের পানি হোক, ভালো পানি হোক, যে কোনো পানি বোতলে করে যেভাবে হোক পানি বিতরণের ব্যবস্থা করতে পারি। আরব দেশে আপনি দেখবেন পানি বিতরণ করছে তারা, যখন হাজিদের মধ্যে পানি বিতরণ করে, উমরাকারীদের মধ্যে পানি বিতরণ করে। পানি বিতরণ করাটা সবচেয়ে বড় আফদল সাদাকা, হাদিসে আসছে, উত্তম সাদাকা। এই জন্য কূপ খনন করে দেয় উত্তম সাদাকা অন্তর্ভুক্ত। অনেকে কূপ খনন করে দেয়। আপনি কূপ খনন করে দেন বাবার নামে, মায়ের নামে, আর মায়ের নামে বুঝছেন, কারণ এটা সরাসরি আপনার
সরাসরি যেগুলো দেওয়া যায় এগুলো হচ্ছে কূপ। নলকূপ দিতে পারেন কোনো গরিব এলাকায়, কোনো এলাকায় পানি নেই সেখানে পানির ব্যবস্থাপনা করে দেন, কোনো জায়গাতে পানির কোনো একটা পানি বসাই দিতে পারে একটা কোণাতে রাস্তার পাশে যেখানে মানুষ পানি খাবে, এরকমও হতে পারে। যার সামর্থ্য আছে সেটা করতে পারেন। মসজিদের পাশে করে দিতে পারেন সুন্দর করে একটা, যে মানুষ পথচারীরা যাওয়ার সময় পানি খেতে পারবে, এগুলো করতে পারেন। বলতে পারেন চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে এর কয়টা নিবে, কিছু নেওয়ার পরও থাকবে, চুরি করে নিয়ে গেলেও সে তো খাইতেই নিবে, সেটাও মনে রাখা দরকার। সেটা কি করবে? মানুষের স্বভাব পরিবর্তন হবে না তাই বলে আপনি কি হক কাজ ন্যাক কাজ করবেন না? ন্যাক কাজ করা দরকার। এই জন্য দ্বিতীয় যে কাজটি আমাদের এই অবস্থায় করা দরকার, যে বেশি করে পানির ব্যবস্থাপনা করা দরকার, ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করা দরকার। তৃতীয়ত গাছ রোপণ করা দরকার, বৃক্ষ রোপণ করা দরকার। কারণ আপনারা জানেন যে বৃক্ষের মধ্যে উপকারিতা রয়েছে অনেক বেশি। গাছ রোপণ করার মধ্যে পথচারী সেখানে ছায়া পাবে, একজন রিক্সাওয়ালা সেখানে ছায়া পাবে, একজন মানুষ সেখান থেকে অক্সিজেন টানতে পারবে। সেই কথা নাই গেলাম, বিজ্ঞানের কথা আমি আলোচনা করলাম না, কিন্তু আপনি গাছ রোপণ করতে নিষেধ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে, সেই গাছটা যেন রোপণ করে দেয়। কিয়ামত কায়েম হলে গাছ রোপণ করে দিয়ে কী হবে? উদ্দেশ্য হচ্ছে তোমার দায়িত্ব ফল দেখা না, তোমার দায়িত্ব হচ্ছে কর্মটা পালন করা। আপনি যদি কোনো এই কাজটা করতে পারি, প্রচুর গাছ লাগাতে পারি, প্রত্যেকেই তার সোসাইটিতে তার জায়গাতে সদাকা হবে। রাসূল বলেছেন এমন সদাকা যে গাছ যদি পাখি খায় তার তো সদাকা হবে, পাখি খাইলেও সদাকা হবে। তাহলে আপনার আমার অসুবিধা কথা, আমি তো আমার গাছ দিতে পারি, সদাকা জারি হয়ে যাচ্ছে এটা। কারণ পাখি যতদিন থাকবে গাছটা ততদিন পাখি খাবে, মানুষ খাবে, এমনকি ছায়ায় কেউ বসলে সেটাও সদাকা হচ্ছে। তাহলে আপনার আমার এই কাজটিও করা দরকার। এই কঠিন গ্রীষ্মের কথা স্মরণ করে সবসময় গাছ লাগানোর চিন্তা ভাবনা আমরা করবো ইনশাআল্লাহ। চতুর্থ কাজ যেটা, এটা হচ্ছে মানুষের মধ্যে হালকা কাপড় বিতরণের ব্যবস্থাও করা যেতে পারে, যে কাপড়গুলো মানুষ গ্রীষ্মকালে পরে। সাধারণত শীতকালের জন্য